নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আমি রেডি হচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছিল, মানে ভিডিও করছিল, আর আমি এখানে চেরিং করছিলাম। ভাবছিলাম একবারে রেডি হয়ে ভিডিওটা শুরু করব। তো তোমাদের দাদাভাইয়ের আজকে আবার কী ইচ্ছে হলো যে ভিডিও শুরু করলো। তো দেখতে পাচ্ছ আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি, মানে রেডি হচ্ছি। তো এক জায়গায় যাব। তো তারপরে যে দেখো বোন এসছে, মানে আমার ননদ নূপুর, তো সেও এসছে। তো আমাদের এখানে মেলা হচ্ছে, তো সেই মেলাতেই আমরা যাব। তো সেই কারণে রেডি হয়ে গেছি, অনেক কয়েকদিন ধরেই হচ্ছে, আমরা এখনও যাইনি একদিনও, কারণ বাড়িতে অসুবিধার জন্য। তো আমরা আজকে যাব। তো দেখো রেডি হয়ে গেছি আমি, শুধু একটা সিম্পল সুতির শাড়ি পরে নিয়েছি। আর চলো এখন যাই। বোন আমি রেডি হয়ে গেছি, ও তো ক্যামেরার সামনে আসতে চাইছি, আমি ওকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসছিলাম, আর ও খুব মানে বকা দিচ্ছিল। দেখো আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে আছি, এখন মেলাতে যাচ্ছি। আমি বোন, তোমাদের দাদাভাই টোটোতে আছি, আর কেউ নেই। তো মা ওরা আসলো না, কারণ শরীর খারাপ, সেই জন্য করে আমিও আসতে চাইছিলাম না, তবু আসলাম। তো দাদাভাই জোর করছিল, বোনও বলছিল যে চলো, তুমি না গেলে আমি যাবো না। তো সেই জন্যই আসা আর কি, হলে আসতাম না। এমনি বোন বেজাস ঠিক ভালো নেই, তো চলো যাই, দিয়ে তারপর দেখা হচ্ছে। ও আসা দুদিন হয়ে গেল না, না না কালকে আসছে, কালকে তো আমি ব্লগ স্টার্টই করিনি, আজকে থেকে স্টার্ট করেছি। কিন্তু ভালো না, ওই করে নিতে পারছি না। তো চলো, টোটোর মধ্যে আছি তো প্রচুর একদম থাকি। তো দেখো এই যে চলে এসেছি মন্দিরের সামনে, আর গিয়ে যখন আমিও গিয়ে একটু ভোগ, তো তোমাদের দাদাভাই একদিন আগে এসেছিলো, হ্যাঁ আমি তো ব্লগ স্টার্টও করিনি, আর তোমরা দেখতেও পাওনি। তো তোমাদের দাদাভাই একাই এসেছিলো, এসে মাকে ভোগ টোক দিয়ে গিয়েছিলো। তো তোমাদের দাদাভাই বলেছে আজকে ভোগ দিতে হবে না, তুমি যাও প্রণাম করে এসো আর দক্ষিণা দিয়ে এসো। তো আমি যে গেলাম, গিয়ে যে প্রণাম করলাম মাকে, প্রণাম করে দক্ষিণা দিলাম, দিয়ে টিয়ে তারপরে একটু মেলাতে ঘুরবো, তোমরা দেখতে পাবে ভিডিওতে, সব কিছু দেখতে পাবে। তো তারপরে এই যে আমি এখানে দক্ষিণা দিলাম। তো ঠাকুরমশাই বললেন যে দাঁড়াও একটা টিপ নিয়ে যাও, তো টিপ দিচ্ছিলো, টিপ পরিয়ে দিচ্ছিলো। তারপর আমি একটু বললাম যে একটু ঝাড়া দেবেন নাকি, তো তারপরে এই যে আমাকে একটু ঝাড়া দিচ্ছিলো। আর তোমাদের দাদাভাইরা পিছনে ছিল, নূপুরও পিছনেই ছিল, আমি শুধু একটু মন্দিরের সামনে গিয়েছিলাম। তো তারপরে আর কি বলবো, দেখো সবাই মানে ফটো টটো তুলছিল। তো ভালোই, মাকে দেখে সত্যি মনটা ভরে গেল। তো আমি শুধু মনে মনে বলছিলাম যে কবে শুরু হয়েছে মেলা, পুজো হয়েছে, আর আমি আজকে আসলাম তোমাকে দর্শন করতে, তুমি একটু আমাকে আশীর্বাদ করো মা। তো তো তারপরে ওখানে একটু দাঁড়িয়ে বাউল টাউল শুনলাম, শোনার পরে তোমাদের দাদাভাই বললো যে চলো বাউল পরে শুনবে, আগে মেলাটা ঘুরে এসো। তো তারপরে যে দেখো আমরা চলে গেছি। আর মেলাতে যাওয়া মানে আমাদের মানে মেয়েদের তো জানোই কী অভ্যেস, সঙ্গে সঙ্গে কোথায় সাদা জিনিস, কোথায় কি, মানে এগুলো দোকান দেখলে সঙ্গে সঙ্গে দৌড় মারে সেইখানে যাওয়া। তো আমরা বোন আর আমি তো চলে গেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই ভিডিও করছিল। তো এখানে 20 টাকা হরেক মাল বসছিল, তো 20 টাকার ছিল, সব জিনিস ছিল, লিপস্টিক, ক্লিপ, সব কিছু 20 টাকা করে পিস ছিল। তো বোন একটা মাথার একটা ক্লিপ নিয়েছিল, আমি একটা লিপস্টিক নিয়ে টিয়ে তারপরে যে চলে এসেছি এখানে। তোমাদের দাদাভাই গিয়েছিল জিলাপি নেওয়ার জন্য। তো আমি আর বোন দাঁড়িয়েছিলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু প্রচুর ভিড় ছিল। আর মেলার মধ্যে একটাই শুধু ফুচকাওয়ালা এসছে, সেটাও শুধু মানে আমাদের এখানকারই। ভাবছিলাম অন্য কোনো ফুচকাওয়ালা আসবে সেখান থেকে খাবো, কিন্তু সেটা আর হলো না, আমাদের এখানকারই এসেছিলো। কারো মানে কোনো ফুচকাওয়ালা ছিলই না, ওরা মানে জানেও না নাকি যে মেলা বসছে ওখানে। তো সেই রকম, তো কী আর করার আছে। তোমাদের দাদাভাই গেল, গিয়ে এখানে গরম গরম জিলাপি ভাজছিল, সেখান থেকে জিলাপি নিয়ে আসতে গিয়েছে, আমরা এখানে দাঁড়িয়েই ছিলাম। আর কাকু এই যে দেখো, এই কাকুটা আমাদের ওখানেই মানে দোকান দেয়, আমাদের বাড়ির কাছে দোকান দেয়, ওই কাকুর কাছ থেকে জিলাপি নিচ্ছিল তোমাদের দাদাভাই। আর তারপরে এখানে একটু আচারের দোকান বসছিল। তারপরে এই যে দেখো ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। তো এই যে দেখো বোন আমি দাঁড়িয়ে গেছি, তোমাদের দাদাভাই ভিডিও করছিল, কিন্তু তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছিলাম বলতে তোমাদের দাদাভাই আমাদের প্লেট থেকে নিয়েছিল, একবার নিয়ে খেয়েছিল। তো খাওয়ার পরে তারপরে একটু ঘুগনি আমার খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ ঘুগনি তো আমি মাঝে সাঝেই খাই। তো বোন বলছিল যে ঘুগনি খাবো দাদা। তো তারপরে যে ঘুগনি আর উপরে একটু পেঁয়াজি বড়া দিয়েছিল। তো এই যে আমরা দুজনেই এখানে খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই তো খাচ্ছিল না, মানে ঘুগনি খায়নি, ফুচকা খেয়েছিল। তো খাওয়ার পরে তারপরে এখানে রোল চাউমিনের দোকানে চলে গেলাম।
অনেক দোকানে এসেছিলো, বড় বড় হোটেল এসেছিলো, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না, যার কারণে আমরা এই যে ছোট্টখাটো দোকানে, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকানেই আমরা খেয়েছিলাম। আর ভিতরে যাইনি, কারণ অনেক তাড়া ছিল, তাড়াতাড়ি আসার মানে বাড়িতে আসতে বলছিল। তারপরে আমরা এই যে একজন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, তো ওর সঙ্গে একটু কথা বললাম বলে টোলে। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের বন্ধু, তো আমার জন্য একটা রোল করলো, মানে চাউমিন রোল স্পেশাল। তো আমি একটু খাচ্ছিলাম, তারপর ও একটু ভিডিওটা করলো, ওর সঙ্গে গল্প করলাম, কথা টথা বললাম বলে টলে। তারপর তো দেখতেই পাচ্ছ খাচ্ছি আমি, গবর গবর খাচ্ছি। মানে যতই আমার এগুলো খাওয়া হবে না, ততই আমি বেশি করে কিন্তু এগুলো খাই, মানে রোল চাউমিন, মানে যত এগুলো খাওয়া হবে না আমার, তত আমি বেশি করে মানে খাই এগুলো। ডাক্তারে মানা করেছে, তবুও আমি সত্যি মানে এই জিনিসগুলো আমি ছাড়তে পারবো না, আমি কখনোই পারবো না, মানে অনেক চেষ্টা করার পরেও মনে হয় পারবো না আমি খেতে এইরকম। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ঠান্ডায় কাঁপছে বেচারা। তো চলো বাড়িতে যাই তাড়াতাড়ি করে, একদম ভালো লাগছে না, আসবো না করে তাও কতক্ষণ আসলে আমার যাওয়ার ইচ্ছে করছে না এরকম। মানে একটু বাউল টাউল শুনলাম, একটু দাঁড়ায় বাউল শুনলাম, আর আজকে বেশ ভালোই ভিড় হচ্ছে, ধীরে ধীরে ভিড় হয়েছে। চলো যাই বাড়িতে গিয়ে, তারপর একটু লড়াই মামা। তো তারপরে যে এটা কিন্তু পরের দিন করছে, মানে পরের দিন সন্ধেবেলা। কালকে মেলাতে গিয়ে আসার পর থেকে সারাটা দিন আর ব্লগ স্টার্ট করিনি, মানে শেষ তো করিনি আর শুরুও করিনি। আর তারপর এটা পরের দিন সন্ধেবেলার দিকে আবার শুরু করেছি। তো এখন আমরা যাব খিচুড়ি আনতে। তো এই যে দেখো খিচুড়ি নিয়ে চলে এসেছি, আমি, মা, নুপুর, আমরা 3 জন গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ 3টা প্লেটে খিচুড়ি। তো চলো এখন একটু খিচুড়ি আমি একটা প্লেটে ঢেলে নেই, ঢেলে তারপর খাবো। ও সরি, নুপুরের খাওয়া হয়ে গেছিলো, ও নিয়ে আসার সঙ্গে সঙ্গে খেয়েছিল। আর আমি সন্ধে দিয়ে যে এখন নিচ্ছি। আর এখানে শুধু তোমাদের দাদা ভাইয়ের আর মায়ের জন্য থাকলো, আর বাবা তো খেয়ে এসছে। তো চলো আমিও নিয়ে নিয়েছি, এখন খাবো ঘরের মধ্যে, চলো যাওয়া যাক। তো দেখো আমি একটু প্রণাম করে খাচ্ছি। তো ওই খিচুড়িটা ছিল আর কি, নতুন মন্দির তৈরি করবে, তো সেই উপলক্ষে আর কি খিচুড়ি রান্না করেছিল। তো তোমাদের এই মানে বলেছিল সবাই খিচুড়ি নিচ্ছিল সেখান থেকে, তো আমরাও গিয়েছিলাম। মা বলে যে চলো যাবে নাকি, তো আমি বললাম ঠিক আছে। তো তারপর দেখো এখানে পুকলুও ছিল, আর প্রচুর ওই দুষ্টুমি করছিল। তো তারপরে যে খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাবো রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কারণ বোন চলে যাবে কালকেই। তো সেই জন্য এই যে মাংস নিয়ে এসছে, মাংস আমি রান্না করছি, দেখতেই পাচ্ছ রান্না করব। আর ওই কিন্তু ক্যামেরাটা ধরেছিল, তো ভালোই হলো ধরেছিল ক্যামেরাটা। তো চলো মাংসটা তাড়াতাড়ি করে রান্না করে নিই, কীরকম হবে জানি না। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ খেতে বসে গেছে আর ভাই বোন। প্রথমে বাবা খেলো, তারপর পুকলু বনিকে খাইয়ে দিয়ে তারপর আমি আর মা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে যে দেখো ঘরে চলে এসেছি, আর এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, মানে আমার রান্না করতে মনে জীবন শেষ। তো না সেরকম কিছু না, তো কিছু কি আর বলবো বলো, বলার মতন কিছু নেই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো হচ্ছে ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে।